ফেনী সীমান্তে হঠাৎ করে ভারতীয় বিএসএফ এর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং সেটি আসলে শুধু তৎপরতার মধ্যেই নেই, এক প্রকার আমরা দেখছিলাম যে একদিনে ফেনীতে সর্বোচ্চ 39 জনকে পুশিং। এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে ভারতীয়রা একটি বল্লার মুখর যেই বাঁধ, এই বাঁধের একটি প্রান্ত দিয়ে পুরো একটি টিলা কিন্তু তারা কেটে নিচ্ছে। অর্থাৎ সেটি যেমন করছে, এর পাশাপাশি তারা কিন্তু আমরা দেখছিলাম যে আজকে একদিনে কুমিল্লা 10 বিজিবির যে সীমান্তগুলো তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে এবং 4 বিজিবির যে সীমান্তবর্তী এলাকাগুলো অর্থাৎ ফেনীর যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে বিভিন্ন স্থান দিয়ে একদিনে তারা প্রায় 39 জনকে এখন পর্যন্ত পুশিং করার খবর আমরা আমাদেরকে নিশ্চিত করেছে বিজিবি। বিএসএফ এর এই দাদাগিরি আসলে ফেনী সীমান্ত প্রতিনিয়তই যেন বাড়ছে আজকে হঠাৎ করে। এবং এর আগে আমরা দেখছিলাম যে বিজিবি কিন্তু এক্ষেত্রে অনেকটাই কঠোর অবস্থানে ছিল, যে তেমনি আসলে আমরা দেখেছিলাম যে গোয়েন্দা তৎপরতা যেমন বৃদ্ধি করা হয়েছিল, তেমনি যে বাড়তি যে টহলদারিত্ব সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গীতাবাড়ি সীমান্ত পাড়িতে এবং আমার পিছনটায় আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারত। এই ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেখানে কিন্তু আজকে 39 জনকে পুশিনের ঘটনায় ব্যাপক টহলদারিতা বৃদ্ধি করা হয়েছে। এবং আমার সাথে রয়েছে 10 বিজিবির পক্ষ থেকে একটি টহলদারি টিম। আমরা সকাল থেকে খবর নিচ্ছিলাম, তথ্য সরবরাহ করছিলাম সেটি, এবং আমরা কথা বলছিলাম 10 বিজিবি এবং 4 বিজিবির সিইউ দের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশের যে কোনো স্বার্থ এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সবসময় কিন্তু তৎপর রয়েছে বিজিবি। এবং অন্যদিকে আমরা 4 বিজিবির কথা যদি বলি, 4 বিজিবির আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন যে বল্লার মুখর বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধে কিন্তু ভারতীয়রা যেই পাহাড় কাটছেন পানিদের বন্যায় প্লাবিত হওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু বিজিবির কড়া প্রতিক্রিয়ার কথা আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে জানানো হয়েছে এর জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি এই কাজটি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে নোটিশও করা হয়েছে। সবকিছু মিলে আমার কাছে আজকে ফেনী সীমান্তে সর্বোচ্চ পুশিং এর 39 জনের পুশিং নিয়ে সীমান্তবর্তী স্থানগুলো থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।